সুন্দর দৃশ্যের এলাকায় আবারও আজকে একটি ভ্রমণ। আমরা খাগড়াছড়ির বিশাল প্রকৃতি নিয়ে আজকের এই প্রতিবেদন তৈরি করব। রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, উঁচু নিচু রাস্তা। তারপরে আছে সেটা হলো যে পাহাড়ি প্রকৃতি, অসমতল রাস্তা, নানান রঙের মানুষ, নানান ধর্ম বর্ণ বুদ্ধের মানুষ, অনেক সুন্দর সুন্দর রাস্তা। সাথে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো অনেক উঁচু পাহাড়। সাথে আমার ছোট ভাই। মাশাআল্লাহ, পাহাড়ের উপরে একটা বাড়ি দেখতে তো ভালোই লাগতেছে। যদি আবার উঠি তাহলে মনে হয় ক্লান্ত হয়ে যাব, তো আজকে ওঠার কোনো ইচ্ছা নাই। বিকেলবেলা সূর্য তার শেষ তেজস্ক্রিয় আলো দিয়ে যাচ্ছে। তো আমরা আরো সুন্দর সুন্দর দৃশ্য, মেঘ, বিকেলের গোধূলি বেলায় ঝিরি ঝিরি বাতাসে রৌদ্র ছায়ার খেলা, কি জানি কি অনুরাগে যাই যে কেটে বেলা। এ জীবনে এতদিন ছিল যে দূরে দূরে, বুঝিনি সে একদিন ডাকবে নামটি ধরে। উদাসে মনে লাগে মায়া, জেগেছে ভালোবাসা, জেগেছে ভালোবাসা। আজকের দিনটার কোনো নাম নেই, নেই প্রকাশের কোনো ভাষা। অনেক সুন্দর রাস্তা, তাই বুঝি আকাশে কোনো মেঘ নেই। নীলে নীলে আঁকা ভালোবাসা, তুমি আসবে, ভালোবাসবে, বলবে মনের আশা, বলবে মনের আশা। আজকের দিনটার কোনো নাম নেই, নেই প্রকাশের কোনো ভাষা। তাই বুঝি আকাশে কোনো মেঘ নেই, নীলে নীলে আঁকা ভালোবাসা। তুমি আসবে, ভালোবাসবে, বলবে মনের আশা। তাহলে কেমন হলো গানটা? আজ যেন পেয়েছি সুখেরই একটু ছোঁয়া, আবেগের এইখানে লাগছে ধোয়া ধোয়া। এ জীবনে এতদিন ছিল যে দূরে দূরে, বুঝিনি সে একদিন ডাকবে নামটি ধরে। উদাস মনে লাগে মায়া, জেগেছে ভালোবাসা, জেগেছে ভালোবাসা। অনেক সুন্দর দৃশ্য দেখে মনের অজান্তেই চেষ্টা করলাম একটু গান গাইতে। জানি ভালো লাগবে না, তবুও চেষ্টা করলাম। তবে দৃশ্যগুলো খুবই সুন্দর। আমরা বাংলাদেশের অন্য কোথাও এই ধরনের দৃশ্য পাবো বলে মনে হয় না, বিশেষ করে এই পার্বত্য পীর যারা বেদিত। হ্যাঁ, কিছুটা সিলেটের জাফলং এলাকায়
শেরপুরের নালিতাবাড়ি, তারপরে এই ধরনের কিছু এলাকায় পাওয়া যেতে পারে। আর এই টাঙ্গাইল ময়মনসিংহের মধুপুরের ভাওয়ালের ঘর, এই সমস্ত এলাকায় কিছু বন জঙ্গল পাওয়া যাবে, কিন্তু এরকম মেঠোপথ, উঁচু নিচু পাহাড়, মানে দৃশ্যেই প্রাণ মন জুড়িয়ে যায় এরকম কোনো কিছু তো অনেক সময় আমরা পাই না। তবে এখানকার মানুষজন অনেক কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করে, কারণ এক এক বাড়ি এক এক জায়গায়, হ্যাঁ, উঁচু নিচু সব কিছু মিলে তাদের একটা কঠিন অবস্থা। এটা আলোটিলা পর্যটন কেন্দ্রের একটা দৃশ্য। এই জায়গাটা আসলে মনোমুগ্ধকর। অনেক পর্যটক এখন এই শীতের সময় শুধু আসা যাওয়া করতেছে। রাস্তার পাশেই পাহাড়ি লুকনের দোকান, আলোটলা পর্যটন কেন্দ্রের এটা আলোটিলা পর্যটন কেন্দ্রের গেট। পাহাড়ি অনেক ফল, পাহাড়িদের আদিবাসী যারা আছে, মানে যারা বসবাসকারী যারা আছে, তাদের জীবন সত্যিই কষ্টকর। সেটা আসলে কাছ থেকে না থাকলে বোঝা যাবে না। আমরা তো বেশিরভাগ টিভিতেই দেখি, ইউটিউবে দেখি, সেজন্য মূল বিষয়টা মানে হয় না। মোবাইলের টাওয়ার, মাশাআল্লাহ। তারেং চুমুই রিসোর্ট। আবার ঢালু রাস্তা, একটু ভয় ভয় লাগে এরকম অবস্থা। দক্ষ একজন ড্রাইভার পাইছি। মানুষ রাস্তার ধারে ধারে বিভিন্ন ছোট ছোট পাহাড়ি দোকানগুলো, সাথে ফল টল আছে, রং চা, খাঁটি দুধের চা, শীতের এই আমেজ, সব কিছু মিলে একটা বিশাল অবস্থা। তবে বছরের শেষে বা শুরুতে পরিবার নিয়ে একটু ঘুরে বেড়ানোর সময় এবং এলাকায় এই দৃশ্য কি আর দেখে শেষ করা যায়? আলোটিলা হৃদয় মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
একটা গল্প লেখা হলো তারাই তারাই। রাস্তার ধারে বলছিলাম না, এই যে সুন্দর একটা স্পট, এখানে অনেক মানুষ একসাথে বসা যাবে। পাহাড়ি খাবার, পাহাড়ি ফল, পাহাড়ি ফলের তো একবারে পুরো সিজন চলছে এখন। আনারস, পেঁপে, এটা পাহাড়ি মিষ্টি আনারস, ছোটো পেঁপে, দেশি পেঁপে, হাইব্রিড পেঁপে। হ্যাঁ, এটা রিসাং স্পট, খুব সুন্দর। এই পাহাড়ি দোকানগুলোর কথা বলতেছিলাম, বাংলা কলা, তারপরে আতা ফল, আর আছে বাংলা কলা তো বললামই, আর হলো এই কি বলে জলপাই, আমড়া, তারপরে এই ভুট্টা। এখন পাহাড়ি বাজারে ভুট্টা সিদ্ধ করে বিক্রি হয় হালকা লবণ দিয়ে, এই 15 টাকা 20 টাকা এরকম বিভিন্ন দামে। এই সকালের বাজার, বিকালের বাজারে এগুলো উঠে। হ্যাঁ, অনেক সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। মনে হয় যে হ্যাঁ, উড়ে উড়ে আমরা যাচ্ছি, পাশ দিয়ে দিকে যাচ্ছি। পাহাড়িতে আপনার বাঁশের কুড়ুল, এটা খুবই একটা মজাদার খাবারের মধ্যে একটা, এটাও পাওয়া যায়। সত্যিকার কথা বলতে কি, আমাদের বাংলাদেশ অনেক সুন্দর। সেই ধরনের মন মানসিকতা থাকতে হবে, সুন্দর চোখ মন থাকতে হবে, তাহলে আমাদের দেশ যে সুন্দর আপনি সেটা দেখতে পাবেন। পৃথিবীর প্রায় অধিকাংশ দেশের সৌন্দর্য কিছু কিছু অংশ আমাদের দেশে আছে। কিন্তু দেখেন, এটা অনেক দূর থেকে আমরা যাচ্ছি, যতদূর চোখের দৃষ্টি যায় শুধু বিশাল পাহাড়, বন জঙ্গল, প্রাকৃতিক দৃশ্যই। এই যে বাবারা, তোমাদের নিয়ে নিলাম, এটা মনে হয় ভ্রমণকারী পার্টি অনেকেই আসতেছে রাস্তা দিয়ে, ঠিক আছে। এখানে দিয়ে যাচ্ছি, নিচে অনেক নিচু পাহাড়। এমনও জায়গা আছে যে দিনের বেলায় ভয় লাগার মতো। তো বেশিক্ষণ আর থাকবো না, আবার অন্য সময় আসবো। সাময়িকভাবে এখন বিদায় নেব। সব কিছু মিলে মনে হয় যে বিদেশের কোনো এলাকা না, আসলে তা না, আমাদের দেশেরই এলাকা। সবার প্রতি শুভকামনা, ভালো থাকবেন, আবার আসবো।